ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে হি বেগড দ্য ক্যাপ্টেন ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। আমাকে একদিনের জন্য ডাঙায় যেতে দিন, সে ক্যাপ্টেনকে আর্জি জানালো যখন সে দূর থেকে একটা ডাঙা দেখতে পেল। হি প্রমিস, সে প্রতিজ্ঞা করেছিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার প্রশ্নের তার অনুরোধে কোনো উত্তর দিল না। হাউএভার, যদিও জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, সে ডাঙায় ফিরে যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে শুয়ে ঘুমিয়ে পড়ল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখতে শুরু করলো আবার। আননোন টু হিম, তার অজান্তে, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, জাহাজটা এসে দাঁড়ালো তার পুরনো খামার থেকে সামান্য কিছুটা দূরে। ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন র্যাপিডলি, জনের স্বপ্নে ঋতুগুলো দ্রুত পাল্টে যাচ্ছিল। অ্যাজ ইচ টার্ন, প্রত্যেকটা ফেরেতে ঋতুর পাল্টে যাওয়াতে, শো ডিড জন হিজ বেড, সেও বিছনা সেইভাবে এপাশ ওপাশ করছিল। কনসিকুয়েন্টলি, একই সঙ্গে দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার টুপিটাও টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, এদিক ওদিক পাক খেতে লাগলো। ইট কল্ড আপ এ স্কোয়াল, এবং সেই পাক খাওয়ার ফলে পরিষ্কার আকাশ থেকে একটা দমকা ঝড়, স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে একটা দমকা ঝড় উঠলো। দ্যাট হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং, কোনো রকম সাবধানবাণী না দিয়েই, যেটা সতর্কবার্তা বিনাই তোমার জাহাজের ওপরে আছড়ে পড়লো। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। ঝড়টা জাহাজটা চারিদিকে বাই বাই করে ঘুরতে ঘুরতে পালগুলোকে ছিঁড়ে ফেললো এবং মাস্তুলগুলোকে মরমর করে ভেঙে পড়লো। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে বলে উঠলো যে ওই হচ্ছে ওরই দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে আর ভয়, শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, রাগে আর ভয়ে চিৎকার করতে লাগলো। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে টুপিটা খুলে নেওয়ার চেষ্টা করতে লাগলো। এতে আছে রাইট, টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট, আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো আইতে বলেছে দ্য ক্যাপ্টেন অ্যালাউড জন টু গো হোম জাস্ট ফর ওয়ান ডে, বলছে ক্যাপ্টেন জনকে অনুমতি দিয়েছিল একদিনের জন্য বাড়ি যাওয়ার, এটা ফলস। এইখান থেকে লিখবে যে এর আই লেখা। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। নাম্বার 2তে দিয়েছে দ্য সাডেন স্ট্রং উইন্ড কেম ফ্রম এ ডার্ক ইভিনিং স্কাই, এটা ফলস। এইটা লিখবে যে ডবল আই বলে লেখা। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং। বিয়ের দাগেতে 6খানা প্রশ্ন আছে। প্রথমে বলেছে হাউ ডিড দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোট, কীভাবে সামুদ্রিক ঝড়টা নৌকাটার ক্ষতি করেছিল। দ্য স্কোয়াল হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। নাম্বার 2তে বলেছে হু ইজ হি ইন দ্য অ্যাবাভ প্যাসেজ। ইন দ্য অ্যাবাভ প্যাসেজ হি ইজ জন, এখানে হি বলতে জনকে বোঝানো হয়েছে। 3তে বলেছে হোয়াই ডাজ হি উইশ টু গো অ্যাশোর, কেন সে তীরে যেতে চেয়েছিল। জন উইশেস টু গো অ্যাশোর বিকজ ফর এ ইয়ার অ্যান্ড এ ডে হি ডিড নট সেট ফুট অন ল্যান্ড, কারণ সে 1 বছর 1 দিন জমিতে পা রাখেনি। 4এ বলেছে দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, এক্সপ্লেন ইন ইউর ওয়ার্ড। ক্যাপ্টেন তার নিজের এতে অনার ছিল, তোমার নিজের বাক্যে ব্যাখ্যা করো, নিজের বাক্যে উত্তরগুলো দাও। দ্য উইন্ড ক্যাপ মেক্স জন ফেমাস ইন দ্য শিপ, জাহাজে উইন্ড ক্যাপ জনকে বিখ্যাত করে তুলেছিল। কেন? অ্যাজ হি ক্যান সাপ্লাই উইন্ড, কারণ সে বাতাসের যোগান দিতে পারতো। ভেন এভার ইট ইজ নিডেড, যখনই জাহাজের প্রয়োজন হতো। সো দ্য ক্যাপ্টেন ডাজ নট অ্যালাউ হিম টু গো অ্যাশোর, তাই ক্যাপ্টেন তাকে ছাড়তে চায়নি। 5এ আছে গিভ অ্যানাদার ওয়ার্ড ফর প্রমিস, অ্যাসিউরেন্স। 6এ বলেছে ভেয়ার ইজ হি দেন, হি তখন সে কোথায় ছিল। হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, সে ঘুমিয়ে পড়েছিল এবং আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। নাম্বার 2এতে দিয়েছে সিনের দাগে সেটা দিয়েছে এপ্রিল ডে থেকে, বলছে ফ্রম দ্য আর্থ লুজেন্ড মোল্ড
ঝুরঝুরে মাটির স্তর থেকে দ্য স্যাপলিং ড্রস ইজ সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস, চারা গাছ তার রসদ টানে এবং বাড়ে। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, হৃদয় যদিও আর্ত শীতের ঠান্ডাতে দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, ঝুঁকে পড়া গাছগুলো আবার চাঙ্গা হয়ে মাথা নাড়ে। দ্য সফটলি ওয়ার্বলেড সং, মনোরম বনানী থেকে ভেসে আসে, কামস ফ্রম দ্য প্লিজেন্ট উড, মনোরম বনানী, অ্যান্ড কালার্ড উইংস এবং রঙিন ডানা, গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, আর রঙিন ডানার ঝিলিতে নিমেষে উজ্জ্বল রোদ্দুরে যা অরণ্যের ফাঁকা প্রান্তরে। এতে আছে কারেক্ট চুজ করতে হবে কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে দ্য স্যাপলিংস ড্রস ইট ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম সয়েল। নাম্বার 2 দ্য সুইট সং কামস ফ্রম প্লিজেন্ট উডস। বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ইন সেন্টেন্স ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম দ্য স্যাপলিংস হার্ট ইজ স্ট্রাইকেন উইথ উইন্টার্স কোল্ড। আনসিনে দিয়েছে সেন্ট কোলরিজের ওপরে একটা প্যাসেজ দিয়েছে, বলেছে সেন্ট কোলরিজ ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ গ্রেট রোম্যান্টিক পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। ইংরাজি সাহিত্যের মানে যে কজন আর কি রোম্যান্টিক কবি আছে তাদের মধ্যে সেন্ট কোলরিজ হচ্ছে একজন অন্যতম। হি ওয়াজ লেজি বাট এ ভোরেশিয়াস রিডার। তিনি অলস ছিলেন কিন্তু পড়াশোনার প্রতি তার একটা তীব্র আকাঙ্ক্ষা আর কি ছিল। ভোরেশিয়াস মানে অতিশয় লোভী আর কি। তো লোভী এখানে অন্য কিছু নয়, পড়ার প্রতি। টুগেদার উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে হি পাবলিশড ইন 1798 1798 তিনি প্রকাশ করেছিলেন এ থিন ভলিউম, একটা পাতলা ভলিউম অফ পোয়েমস, কবিতার একটা মানে একটা কি বলবো আর কি কাব্যগ্রন্থ বলতে পারো, এন্টাইটেল লিরিক্যাল ব্যালেটস। লিরিক্যাল ব্যালেটস নামের একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে, মানে খুব বেশি আর কি তাতে পেজ ছিল না, অল্প কিছু। হুইচ টার্ন দ্য কোর্স অফ ইংলিশ পোয়েট্রি। দ্য টু পোয়েটস মুভ টু দ্য লেক আইল্যান্ড। তারা এই দুজন কবি মানে সেন্ট কোলরিজ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তারা দুজন লেক আইল্যান্ডে চলে যায় টু লিভ নিয়ার সাউথে অ্যান্ড স্কট, দি আদার টু রোম্যান্টিক পোয়েটস অ্যান্ড টু এনজয় দ্য বিউটি অফ সিম্পল নেচার, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। লেটার দে ওয়ার কল্ড দ্য লেক পোয়েটস, পরবর্তীকালে তাদেরকে লেক পোয়েটস বলে অভিহিত করা হয়। কোলরিজ কম্পোজড অনলি আ ফিউ পোয়েমস but almost all of those are still considered to be great and enjoyed by scholars and common readers. মানে বিখ্যাত মানুষজন এবং সাধারণ মানুষজন আর কি কোলরিজের কবিতাগুলো মানে অল্প লিখেছে কিন্তু সেগুলো খুবই সুন্দর আর খুবই বিখ্যাত হয়েছে। সবাই বিখ্যাত মানুষজন এবং সাধারণ মানুষজন সবাই খুব পড়তে ভালোবাসে। ক্রিস্টাবেল, কুবলা খান, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার আর হিজ মোস্ট ফেমাস পোয়েম, এগুলো তার বিখ্যাত কবিতা। লেটার ইন লাইফ, পরবর্তী জীবনে কোলরিজ ডেলিভার্ড ইম্পর্টেন্ট লেকচার অন আদার পোয়েটস, অন্যান্য কবিদের বিষয়েও তিনি বক্তব্য রাখেন। হিজ নোটস অন শেক্সপিয়ার, শেক্সপিয়ারের ওপর নোটস অন শেক্সপিয়ার ইজ অ্যান এক্সেপশনাল ক্রিটিসিজম, এটা একটা সমালোচনা আর কি শেক্সপিয়ারকে নিয়ে করেছেন, যেটা অন দ্য ওয়ার্কস অফ দ্য ড্রামাটিস্ট, মানে নাটকের জগতে আর কি শেক্সপিয়ারকে নিয়ে তিনি এটা সমালোচনা করেছেন, যেটা ছিল খুবই ব্যতিক্রমী। তো এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হু রোট লিরিক্যাল ব্যালেটস। তো এখানে দেবে কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোট, কোলরিজ অ্যান্ড উইলিয়াম Wordsworth wrote lyrical ballads. Which poem made Coleridge famous? Saint Coleridge together with William Wordsworth wrote lyrical ballads, and number 2 the rhyme of the ancient mariner made Coleridge famous. B-তে আছে complete the following sentence with information from the above text. A body of water that is surrounded by land is called island. Number 2, engaging in an activity with great eagerness or enthusiasm is called. ये दुएटটা লিখবে engaging in an activity with great eagerness and enthusiasm is called voracious. গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। চারে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো আইয়েরটা হবে আই হ্যাভ বিন ক্লাইম্বিং দিস মাউন্টেন
for over 2 hours, আর নাম্বার 2 হবে he has spent too much money in recent years. 5 এ দিয়েছে do as directed, আইতে আছে cut your hair like a school boy, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো your hair should be cut like a school boy. নাম্বার 2 তে বলেছে I must go before I sleep, এটা ইনফিনিটিভ দিতে বলেছে, তো I must go before I go to sleep. ইনফিনিটিভ মানে to দিয়ে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা হয় সেটাকে ইনফিনিটিভ বলে, তো I must go before I go to sleep. নাম্বার 3 তে বলেছে ইউজিং পার্টিসিপেল, জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপেল। I heard the sweet song a bird was singing, এটা লিখবে I heard the sweet song sung by a bird. ফোরেতে দিয়েছে কারেক্ট দ্য সেন্টেন্স অ্যান্ড রিরাইট, এটা আছে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম, এটা লিখবে দে হ্যাড বিন, এটা আছে দে আর প্লেয়িং আছে, ওটা হবে দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। 6 থেকে একটা চিঠি দিয়েছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ এনজয়েড ইউর স্কুল পিকনিক দ্যাট টুক প্লেস রিসেন্টলি, তো লিখবে আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গ্রেট স্পিরিটস, I am so excited to tell you about the amazing school picnic we had recently. It was such a fun-filled day and I wish you could have been there to enjoy it with me. We went to a beautiful lakeside spot surrounded by lush greenery. The weather was perfect, sunny but not too hot, with a gentle breeze blowing. As soon as we arrived, we all rushed to explore the area. Some of my friends and I played cricket while others enjoyed volleyball. The best part of the day was the food. After lunch, we sat by the lake and shared stories and jokes. Some of us even took a short boat ride, which was so much fun. I really missed you. Let's plan to meet soon. Take care and stay happy. Yours lovingly, বলে তোমার নাম দিয়ে দেবে।